ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা বাকারায়, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর কথা, কত সুন্দর মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি আশ্চর্য যে, আল্লাহ বলছেন, আল্লাহ বলেন কি আশ্চর্য যে তোমরা মানুষদেরকে নেক কাজ করার জন্য আহ্বান করো, করার জন্য অর্ডার করো, হুকুম করো, কিন্তু নিজের সাথে কোনো খবর নাই। আল্লাহ বলছেন মানুষকে ডিরেকশন দাও, মানুষকে এটা করো, ওটা করো, এই সুন্নাত করো, নফল করো, এইটা করো, সেটা করো, অথচ নিজের লগে কোনো খবর নাই। এই কথাগুলো বাস্তব না? দেখবেন আমরা অনেক মানুষ আছি, মানুষকে হুকুম করতে পছন্দ করি, এটা করো, ওটা করো, কিন্তু নিজের সাথে কোনো খবর নাই। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলবেন। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা পবিত্র কোরআন তেলাওয়াত করো, পবিত্র কোরআন তেলাওয়াত করো, কিন্তু তেলাওয়াত যখন করো, এই তেলাওয়াতকৃত আয়াতের উপর, এই কোরআনের উপর তোমাদের আমল করতে হবে। কেন বুঝো না? এই আমল যে করতে হবে তোমরা কেন বুঝো না? এই কোরআনের মধ্যে হালাল হারাম সব কিছু একটা মানুষের যা কিছু লাগে এই কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা আমরা অ্যাকসেপ্ট করব, কোনটা বাতিল করব, এই কোরআনে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথে বান্দা তোমরা চলো, তোমরা খারাপ পথে তোমরা চলো না। আল্লাহ বলছেন তোমরা সরল এবং সঠিক পথে চলো। আমরা তো কাটা লাইনে চলি, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, ঠিক কিনা? দেখেন, মানুষ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম কমপ্লিটলি পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন। বিবেক বুদ্ধি সব কিছু দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। এখন এই বিবেক বুদ্ধি দ্বারা খারাপটাও করি, ভালোটাও করি, দুটোটাই সংমিশ্রণ করি। আবার আল্লাহ কি বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা একাত্রিত করো না। এখন আমরা খারাপটার সাথে ভালোটাও আমরা সংমিশ্রণ করি, একাত্রিত করি। এর হিসাব কিভাবে আমরা দিব ভাই? কারণ আমরা বুঝি না এমন কিছু নাই, আমরা তো সবই বুঝি, ভালো মন্দ সবই বুঝি। কোরআন হাদিসের বয়ান শুনি, শোনার পরে যতক্ষণ শুনেন ততক্ষণ মনটা একরকমের থাকে, আবার যখন মসজিদের বাহিরে যান তখন মন আবার অন্যরকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। এই হালত, এই অবস্থার জন্য আমাদের না হয় চিল্লে বলো না আমি।